হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের সমস্ত ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল স্টাডিজের সাজেশান হিসাবে আজকে বেশ কয়েকটি প্রশ্নোত্তর দিয়েছি, তোমরা দেখো এবং তৈরি করে নাও। প্রত্যেক ইউনিভার্সিটির ভিএসসি পেপারে এই এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার সাবজেক্টটা রয়েছে। এটা তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টসকেই অর্থাৎ বিএ বিএসসি বিকম প্রত্যেক স্টুডেন্টসদেরকেই এই পরিবেশবিদ্যার সাবজেক্টটা পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। আর তোমাদের বেশিরভাগ ইউনিভার্সিটির এই পরিবেশবিদ্যার প্রশ্নটা এমসিকিউ আকারে হবে, কিছু কয়েকটা ইউনিভার্সিটি বাদ দিয়ে। যাই হোক, এখানে যে কটা প্রশ্নোত্তর দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর, তোমরা দেখো। আর এ প্রসঙ্গে বলি স্টুডেন্টস, তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো অর্থাৎ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? জীববৈচিত্র্য বলতে বোঝায় যে কটা অপশান রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, রামসার সম্মেলনের মুখ্য বিষয় কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রামসার সম্মেলনের মুখ্য বিষয় ছিল জলাভূমি, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বসুন্ধরা বৈঠক কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? এটা তোমরা সকলেই জানো যে বসুন্ধরা বৈঠক 1992 খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে হয়েছিল। খুব ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 4 নম্বর, উত্তর আমেরিকার তৃণভূমির নাম হচ্ছে প্রেইরি, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন নদীর তীরবর্তী অঞ্চলের ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়? খুব ভালো প্রশ্ন। কোন নদীর তীরবর্তী অঞ্চলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়? প্রশ্নটা ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারছো এখানে আমাজন, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, আমাজন নদীর তীরবর্তী অঞ্চলে। নেক্সট, প্রথম বায়োডাইভার্সিটি শব্দের ব্যাখ্যা করেন? প্রথম বায়োডাইভার্সিটি শব্দের ব্যাখ্যা করেন ডব্লিউ.জি. রোজেন 1985 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ওয়েটল্যান্ড বা জলাভূমির গভীরতার মানদণ্ড কত হবে? জলাভূমির গভীরতার মানদণ্ড হবে 3 মিটারের মধ্যে, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী 8 নম্বর প্রশ্ন, পরস্পর সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে সৃষ্ট বৈচিত্র্যকে বলে? পরস্পর সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে সৃষ্ট বৈচিত্র্যকে বলে বিটা বৈচিত্র্য, অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট, কোনো একটি অঞ্চলের অন্তর্গত জীবসমূহের অভ্যন্তরীণ বৈচিত্র্যকে বলে? তাহলে একটা অঞ্চলের অন্তর্গত জীবসমূহের অভ্যন্তরীণ বৈচিত্র্যকে বলে আলফা বৈচিত্র্য, অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি ভৌগোলিক পরিবেশের বিভিন্ন বাসস্থান, একটা বৃহৎ ভৌগোলিক পরিবেশ তার বিভিন্ন বাসস্থানের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় বিটা বৈচিত্র্য। তাহলে 3টে তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। এইবার 11 নম্বর, পাখির সংখ্যা অত্যধিক হারে কমে যাওয়ার কারণ হলো? তাহলে পাখির সংখ্যা অত্যধিক কমে যাওয়ার কারণ হলো, এখানে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে এই কীটনাশকের প্রভাবে পাখির ডিমের খোল পাতলা হয়ে যাওয়ায়, এই পাখির ডিমের খোলকটা পাতলা হয়ে যাওয়ায় জন্যই হচ্ছে অত্যধিক হারে পাখির সংখ্যা হ্রাস পাচ্ছে। এবার পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতে জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দক্ষিণ ভারতে জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ হচ্ছে ইউক্যালিপটাস চাষ, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ওয়াইল্ড লাইফ ধ্বংসের প্রধান কারণ? হচ্ছে জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এই হচ্ছে বনভূমি ধ্বংস, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বনভূমি ধ্বংস।
নেক্সট, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে যদি ধাতব উপাদানের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়, সেই বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় বায়োম্যাগনিফিকেশান। অপশান বি, বায়োম্যাগনিফিকেশান বা জৈব বিবর্ধন। বায়োম্যাগনিফিকেশান যদি না থেকে বাংলায় থাকে তাহলে থাকবে জৈব বিবর্ধন। অপশান বি সঠিক অ্যান্সার। ভারতের জীববৈচিত্র্য বিনাশের একটি কারণ। ভারতের জীববৈচিত্র্য বিনাশের একটি কারণ হলো অপরিকল্পিত উন্নয়ন। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কত শতাংশ অঞ্চল অরণ্য দ্বারা আবৃত হওয়া প্রয়োজন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য 33% অঞ্চল অরণ্য দ্বারা আবৃত হওয়া প্রয়োজন। অর্থাৎ বনভূমির পরিমাণ হতে হবে 33%। অপশান সি সঠিক অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোন বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ করা দরকার? তাহলে ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ করা দরকার। এখানে বিপর্যয় হচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের থেকে রক্ষা করার জন্য ম্যানগ্রোভ অরণ্যকে সংরক্ষণ করা দরকার। এবার নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসটির বৃদ্ধিতে পরিবেশের ভারসাম্য বেশি বিঘ্নিত হবে? এটা তোমরা সকলেই জানো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বৃদ্ধিতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়। অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কোনো বাস্তুতন্ত্রে বিয়োজকবিহীন হলে সেই বাস্তুতন্ত্রের অবস্থা কীরকম হবে? বাস্তুতন্ত্রের অবস্থা খনিজ লবণের স্থানান্তরণ হবে না। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 20 নম্বর দেখো, এদেশের বাস্তুতান্ত্রিক সমস্যার সৃষ্টি করেছে বিদেশি যে উদ্ভিদ তা হলো। তাহলে আমাদের দেশে যে বাস্তুতান্ত্রিক সমস্যার সৃষ্টি করছে বিদেশি উদ্ভিদ, সেই বিদেশি উদ্ভিদের নাম হচ্ছে কি? পার্থেনিয়াম ও কচুরিপানা। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, পার্থেনিয়াম ও কচুরিপানা। নেক্সট, সর্পদংশন, স্নায়বিক রোগ, উদরমাই ইত্যাদির জন্য ভেষজ হিসাবে ব্যবহৃত হয়। ভেষজ হিসাবে ব্যবহৃত হয় কোন উদ্ভিদ? ভেষজ হিসাবে ব্যবহৃত হয় সর্পগন্ধা। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 22 নম্বর, নিম্নলিখিত কোনটি জনন নিরোধক বড়ি তৈরিতে ব্যবহৃত হয়? খুব সুন্দর প্রশ্ন। জনন নিরোধক বড়ি তৈরিতে ব্যবহৃত হয় ইয়াম। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 23 নম্বর, বিষাক্ত পার্থেনিয়াম গুল্ম ভারতে এসেছে কোথা থেকে? ভারতে এসেছে আমেরিকা থেকে। আমেরিকা থেকে গম আমদানি করার সময় এই পার্থেনিয়াম গুল্ম ভারতে চলে আসে। প্রবাল দ্বীপের কোন চুক্তির অবসানের পর 1980 খ্রিস্টাব্দের মধ্যভাগ থেকে বিপজ্জনকভাবে নির্বিচারে প্রবাল আহরণ বন্ধ হয়েছে? কোন চুক্তির অবসানের ফলে? হচ্ছে লিজ। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 1947 খ্রিস্টাব্দ থেকে সিমেন্ট শিল্পে প্রবালের ব্যবহার ও সমুদ্র দূষণ ইত্যাদি কারণে আজ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে কোনটি? প্রবাল প্রাচীর। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সর্বাধিক বৈচিত্র্য দেখায়? এখানে মোনেরা প্রোটিস্টা প্ল্যান্টি অ্যানিমেলিয়া এই জীবজগতের 4টি রাজ্যের নাম রয়েছে। বিজ্ঞানী হুইটেকার এই জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছে: মোনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঞ্জি আর হচ্ছে অ্যানিমেলিয়া। তাই এখানে হচ্ছে সর্বাধিক বৈচিত্র্য দেখায় কে? মোনেরা রাজ্যের সমস্ত জীবরা। নেক্সট, নিম্নলিখিত কোন অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক হয়? এই জীববৈচিত্র্য সর্বাধিক হয় ইকোটন অঞ্চলে। অর্থাৎ যেখানে দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল, মিলনস্থল, তাকে বলে ইকোটন অঞ্চল। ইকোটন অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক হয়। এইবার পরবর্তী প্রশ্ন 28 নম্বর, নিম্নলিখিত কোন প্রকার বাস্তুতন্ত্রে প্রজাতির বৈচিত্র্য সব থেকে কম হয়? তুন্দ্রা অঞ্চলের বাস্তুতন্ত্রে। অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্যকে সাধারণত 3টি স্তরে বর্ণনা করা হয়, যথা 3টি স্তর কী? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। অতএব অপশান এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান এ। নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর, কোনো বাস্তুতন্ত্র থেকে কিস্টোন প্রজাতিকে বহিষ্কৃত করলে নিম্নলিখিত কোনটি ক্ষতিগ্রস্ত হবে? তাহলে কোনো বাস্তুতন্ত্র থেকে যদি কিস্টোন প্রজাতিকে বহিষ্কৃত করা হয় তাহলে বাস্তুতন্ত্রটাই ক্ষতিগ্রস্ত হবে।
অতএব এখানে উৎপাদক খাদক বিয়োজক বাস্তুতন্ত্র, অতএব অপশন এ সঠিক অ্যান্সার, বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। তাহলে স্টুডেন্টস, যে কটা প্রশ্ন দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা প্রশ্নগুলো দেখো এবং তৈরি করে নাও। আর স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।